অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ভোটার কার্ড এবং আধার কার্ড করতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হলেন দুজন মহিলা। অবৈধভাবে ভোটার কার্ড এবং আধার কার্ড বানানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার তেঁতুলিয়া এলাকার। পুলিশ জানিয়েছে, ধৃত দুই মহিলার নাম চুমকি শিকদার এবং শ্যামলী শিকদার। চুমকি শিকদারের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়, দ্বিতীয় জনের বাড়ি স্বরূপনগরের তেঁতুলিয়া এলাকায়। তদন্তে নেমে স্বরূপনগর থানার পুলিশ রবিবার 20 জুলাই সকালে তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, চুমকি শিকদারের বাড়ি বাংলাদেশে হলেও তাকে নিজের মেয়ের পরিচয় দিয়ে ভোটার কার্ড ও আধার কার্ড বানাতে সাহায্য করেছে তেঁতুলিয়ার বাসিন্দা শ্যামলী শিকদার। গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ ভুয়ো পরিচয় দিয়ে আধার কার্ড এবং ভোটার কার্ড বানানোর খবর পেয়ে তদন্ত শুরু করে। তদন্তে নেমে স্বরূপনগর থানার পুলিশ জানতে পারে, বাংলাদেশের বাসিন্দা চুমকিকে নিজের মেয়ের পরিচয় দিয়ে শ্যামলী শিকদার তার ভোটার কার্ড এবং আধার কার্ড বানাতে সাহায্য করেছে। এইভাবে এই এলাকায় অবৈধভাবে ভোটার কার্ড এবং আধার কার্ড কতজন মানুষ বানিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। তেঁতুলিয়ার বাসিন্দা শ্যামলী শিকদার আর কতজন অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিকে টাকার বিনিময়ে নিজের পরিচয় দিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানাতে সাহায্য করেছে তারই তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অনুপ্রবেশের ঘটনা এখন যেন একেবারে রোজকার হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময় সীমান্তবর্তী বিভিন্ন জায়গা থেকে এরকম অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করছে পুলিশ। আর এই সমস্ত ঘটনার মাঝে নতুন করে এইভাবে একজন ভারতীয়র সাহায্য করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ভোটার কার্ড এবং আধার কার্ড করতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হলেন দুজন মহিলা। অবৈধভাবে ভোটার কার্ড এবং আধার কার্ড বানানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় এই দুজন মহিলাকে। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার তেঁতুলিয়া এলাকার। পুলিশ জানায়, ধৃত দুই মহিলার নাম চুমকি শিকদার এবং শ্যামলী শিকদার। চুমকি শিকদারের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়, দ্বিতীয় জনের বাড়ি স্বরূপনগরের তেঁতুলিয়া এলাকায়। তদন্তে নেমে স্বরূপনগর থানার পুলিশ রবিবার 20 জুলাই সকালে তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, চুমকি শিকদারের বাড়ি বাংলাদেশে হলেও তাকে নিজের মেয়ের পরিচয় দিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড বানাতে সাহায্য করেছে তেঁতুলিয়ার বাসিন্দা শ্যামলী শিকদার। গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ এই পুরো বিষয়টা নিয়ে তদন্ত করে, আর সেখানেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এই নিয়ে আমাদের কাছে তপন মণ্ডলের রিপোর্ট দেখাবো। বসিরহাট মহকুমার সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশের ঘটনা একটা দীর্ঘদিনের সমস্যা এবং সম্প্রতি আমরা দেখছিলাম যে বসিরহাট মহকুমার সীমান্ত ব্যবহার করে বেশ কিছু মানুষ যারা দীর্ঘদিন আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে ঢুকেছিলেন তারা ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন এবং স্বরূপনগর পাশাপাশি বসিরহাট মহকুমার যে ব্লকগুলি আছে সীমান্ত লাগোয়া ব্লক, সেই ব্লকে যে থানাগুলো আছে সেই থানা এলাকায় বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা একসময় ভারতে ছিলেন, দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন এবং পরবর্তীতে তাদের যে পরিচয়পত্র বা ভোটার আই কার্ড এই ধরনের যে সমস্যাগুলো যখন সামনে আসে বা ভিন রাজ্যে যখন সমস্যা তৈরি হয় সেই সমস্যার ভিত্তিতেই কিন্তু তারা ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন এবং ধরাও পড়েছে বেশ কয়েকজন। তবে নতুন একটি সমস্যার সৃষ্টি হয়েছে স্বরূপনগর ব্লকে, যখন পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল যে সীমান্ত লাগোয়া স্বরূপনগর যে ব্লক সেই ব্লকের তেঁতুলিয়া এলাকায় এক মহিলা তিনি তার পরিচয়পত্র টাকার বিনিময়ে ভাড়া দিয়েছেন বা তার পরিচয়পত্রকে ব্যবহার করতে দিয়ে তিনি একজন বাংলাদেশি যুবতী তাকে পরিচয়পত্র শুধু ভোটার আই কার্ড এবং আধার কার্ড বানিয়ে দিয়েছেন এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগরের তেঁতুলিয়া এলাকায়। ইতিমধ্যেই স্বরূপনগর থানার পুলিশ তদন্তে নেমে চুমকি শিকদার যে বাংলাদেশি মহিলা, তার বাড়ি বাংলাদেশের নড়াইলে বলে জানা যায় এবং পরবর্তীতে যিনি ভাড়া দিয়েছিলেন অর্থাৎ যিনি তার নাম পরিচয় ব্যবহার করতে দিয়েছিলেন এই চুমকি শিকদারকে, তার নাম শ্যামলী শিকদার, তাদের দুজনকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং
এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে এই যিনি শ্যামলী শিকদার তিনি আরো কতজনকে বা কতজন যারা বাংলাদেশ থেকে এইভাবে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে ঢোকে তাদেরকে তিনি ভাড়া দিয়েছেন বা তিনি নিজের পরিচয় দিয়ে তিনি ভোটার আই কার্ড এবং আধার কার্ড করার ব্যবস্থা করে দিয়েছেন। তবে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু নতুন নয় বসিরহাট মহকুমায়, কারণ অনুপ্রবেশের যে ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছে বসিরহাট মহকুমা জুড়ে, সেই অনুপ্রবেশকারীরা যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা কিন্তু ভারতে এসে বলা যায় যে বিভিন্ন রকমভাবে তাদের পরিচয়পত্র তৈরি করেন। কেউ ভোটার কার্ড তৈরি করেন, কেউ আধার কার্ড তৈরি করেন, এবং এই ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করতে গেলে কিন্তু যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে একজনের পরিচয়পত্র লাগে। ভারতবর্ষের যারা বাসিন্দা তাদের একজনের পরিচয় দিতে হয়, এবং সেই যে পরিচয় সেটা দেখা যায় যে এই অনুপ্রবেশকারীরা বিভিন্ন সময়ে কোনো একজনকে তাদের পিতা সাজিয়ে কিংবা তাদের মাতা সাজিয়ে এই ধরনের পরিচয়পত্রগুলো তৈরি করেন। এবং এই পরিচয়পত্র তৈরির ক্ষেত্রে যেটা অদৃশ্য থাকে সেটা হচ্ছে যে বড় অঙ্কের বা মোটা অঙ্কের একটা আর্থিক লেনদেনের ঘটনা কিন্তু এর পিছনে ঘটে বলে পুলিশের পাশাপাশি এলাকার মানুষ অনুমান করছেন। তবে এই যে অনুপ্রবেশের সমস্যা, অর্থাৎ বসিরহাট মহকুমার যে অনুপ্রবেশের সমস্যা, এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের। বসিরহাট মহকুমা জুড়ে মোট 135 কিলোমিটার সীমান্ত রয়েছে, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তে মোট যে দৈর্ঘ্য সেটা কিন্তু 135 কিলোমিটার, এবং এই 135 কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে মাত্র 44 কিলোমিটার কিন্তু স্থলপথ, বাকি যে 91 কিলোমিটার সেটা কিন্তু জলপথ। এই জলপথ এবং স্থলপথ এই দুটিই কিন্তু ব্যবহার করে অনুপ্রবেশকারীরা, বা যাদেরকে এক ধরনের বলা যায় যে এই যে সীমান্ত এলাকায় বেশ কিছু দালাল আছে, যে দালালের মাধ্যম দিয়ে মোটা টাকার বিনিময়ে এই অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করে, এবং তারা বিভিন্ন সময়ে ভারতে এসে এই যে শ্যামলী শিকদারের মতো মহিলাদেরকে অর্থের বিনিময়ে তাদের কাছ থেকে পরিচয় নেয়, এবং সেই পরিচয় ব্যবহার করে তারা এখানে ভারতীয় জনমানসে মিশে যায় এবং তাদের ভোটার আই কার্ড, আধার কার্ডের মতো যে পরিচয়পত্রগুলো ভারতে থাকতে গেলে লাগে সেগুলো কিন্তু তৈরি হয়ে যায়। এবং এই যে ঘটনা সামনে এসছে, এটার আগেও কিন্তু বেশ কিছু ঘটনা বসিরহাট মহকুমায় এমন ঘটনা সামনে এসছে যে হয়তো বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশকারী এসেছে এবং সেখানে অর্থাৎ বসিরহাট মহকুমায় ঢোকার পর এখানে তার আত্মীয়ের কোনো পরিচয় ব্যবহার করে তিনি তার ভোটার কার্ড বা আধার কার্ড বানিয়ে নিয়েছেন, নিয়ে ভারতীয় জনমানসে মিশে গিয়েছেন। এবং এই যে এই যে ঘটনাটা ঘটছে বসিরহাট মহকুমায়, এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। তার কারণ তাদের এখানে নতুন করে পিতা সাজাতে হচ্ছে, মাতা সাজাতে হচ্ছে, এবং তাদেরকে আরেকবার বলা যায় যে তাদের বাংলাদেশে একবার জন্ম হচ্ছে এবং পরবর্তীকালে তাদের ভারতে এসে এই ধরনের যে কাগজপত্র বানাতে হচ্ছে, তাদের বার্থ সার্টিফিকেট লাগছে, বা এই বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য একজন হাসপাতালের একটা পরিচয় লাগছে, কোন হাসপাতালে তার জন্ম হয়েছিল। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এই অনুপ্রবেশকারীরা এবং যারা এই কারবার করেন, অর্থাৎ যারা এই তার পরিচয় ভাড়া দিয়ে এই ধরনের কাজবাজ করেন, তারা কিন্তু এই বিষয়টি ভালোভাবে জানেন, এবং এটা কিন্তু প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।